আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর প্রার্থনা কবিতা। এই কবি হচ্ছে কায়কোবাদ। কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কিন্তু মোহাম্মদ কাজেম আল কোরাইশি। তোমরা একটু বানানটা দেখে নিও, কারণ কবিতার নাম যেভাবে লিখছে আমাদেরকে ঠিক সেভাবে লিখতে হবে। কবি পরিচিতি তোমরা পড়ে নিলেই বুঝবে, খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। আমরা এখন কবিতা বোঝার দিকে চলে যাচ্ছি। প্রার্থনা কায়কোবাদ। বিভু, এই বিভু শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, স্রষ্টা, খোদা। তো দেহ শব্দের অর্থ হচ্ছে দাও। দেহ শব্দ অর্থ এই জায়গায় শরীর নয়। যখন তোমরা রবীন্দ্রসঙ্গীতের একটি চরণ খুব বেশি শুনে থাকবে, সেটি হচ্ছে অন্ধজনে দেহ আলো। মানে সেটার অর্থ হচ্ছে যে দৃষ্টিহীন বা অজ্ঞ মানুষকে আলো অথবা জ্ঞান দান করো। তার মানে দেহ শব্দ অর্থ হচ্ছে দাও, হৃদয় মানে হৃদয়ে, বল মানে শক্তি। তো বলছে যে সৃষ্টিকর্তা, তুমি আমাদের হৃদয়ে কি দাও? শক্তি দাও। না জানি ভক্তি, এই ভক্তি শব্দ হচ্ছে শ্রদ্ধা। বলছে আমি তো শ্রদ্ধা করতে জানি না। নাহি জানি স্তুতি, স্তুতি শব্দ অর্থ হচ্ছে প্রশংসা, অর্থাৎ আমি প্রশংসা করতে জানি না। কি দিয়া করিব, করিব মানে করব তোমার আরতি, আরতি শব্দ হচ্ছে প্রার্থনা। তো কবি এখানে বোঝাতে চাচ্ছে যে আমি তো শ্রদ্ধাও করতে জানি না তোমাকে, প্রশংসাও করতে জানি না, তাহলে কি দিয়ে তোমার আমি প্রার্থনা করব, তোমার কাছে আমি কিছু চাইবো, সে যোগ্যতা তো আমার নেই। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি শব্দার্থগুলো পাশে লিখে দিয়েছি, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা শব্দার্থগুলো লিখে নিতে পারবে। আমি নিঃসম্বল মানে আমি দরিদ্র, আমার তো কিছুই নাই, কি দিয়ে আমি তোমার প্রার্থনা করব। তোমার দুয়ারে আজি, দুয়ারে মানে দরজায়, আজি মানে আজ, রিক্ত মানে শূন্য, করে মানে হাতে। অর্থাৎ প্রভু তোমার দরজায় আমি একদম শূন্য হাতে, খালি হাতে দাঁড়াইছি। প্রভু সৃষ্টিকর্তা, আমি তোমার দরজায় দাঁড়াইছি। উদ্দেশ্য কি? শোভিতে তোমারে, শোভিতে মানে সমর্পণ করতে, তোমারে মানে তোমার কাছে শুধু আখি জল। অর্থাৎ আমার তো কিছুই নাই, তোমার দরজায় সেজন্য শূন্য হাতে দাঁড়িয়েছি। আর সেই দাঁড়িয়েছি কেন? সমর্পণ করতে শুধু আখি জল, আমার চোখের জল সমর্পণ করতে। দেহ হৃদে বল, দেহ দাও, হৃদে মানে হৃদয়ে, বল মানে শক্তি। এই লাইনটা বারবার আসবে, সুতরাং আমাদেরকে এই বারবার তো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বিভু, দেহ হৃদে বল, দারিদ্র প্রেষণে। দারিদ্র শব্দের অর্থ হচ্ছে, তোমরা তো জানো যে নিঃস্ব, নিঃসম্বল, অসহায়। প্রেষণে শব্দ অর্থ হচ্ছে অত্যাচারে। তো কবি এখানে বলছে যে দারিদ্র প্রেষণে, অর্থাৎ দারিদ্রের কষ্টে, অত্যাচারে। বিপদের কোড়ে, কোড়ে শব্দ অর্থ হচ্ছে কোলে। এই যে তোমরা নিশ্চয়ই একটা বাগধারা শুনে থাকবে যে এই বাপ সম্প্রসারণ পড়ে থাকবে, সেটা হচ্ছে বর্ণেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ কোড়ে। তার মানে শিশুরা সুন্দর হচ্ছে তার মায়ের কোলে, কোড়ে শব্দ অর্থ হচ্ছে কোলে। তো দারিদ্র পেশনে মানে দারিদ্রের অত্যাচারে, দারিদ্রের কষ্টে, বিপদের করে অথবা বিপদের কোলে, বিপদের সময়ে, অথবা সম্পদে, অথবা আমার যখন খুব বেশি সম্পদ, সহায় সম্পদ ছিল, সুখের সাগরে, সুখের সময়ে, ভুলিনি তোমার এক পথ। অর্থাৎ আমার দুঃখের সময় এবং সুখের সময়, দুই অবস্থাতেই আমি তোমাকে এক মুহূর্তের জন্য, এক পল শব্দের অর্থ হচ্ছে এক মুহূর্তের জন্য তোমাকে আমি ভুলিনি। জীবনে মরণে, শয়নে স্বপনে, তার মানে বোঝাচ্ছে একদম সর্বদা আমার জীবনে মরণে, শয়নে স্বপনে, অর্থাৎ সর্ব অবস্থায় তুমি মোর পথের সম্বল। অর্থাৎ স্রষ্টা, তুমি আমার একমাত্র অবলম্বন। পথের সম্বল মানে একমাত্র অবলম্বন। দেহ হৃদে বল, আমাদেরকে কি দাও? হৃদয় শক্তি দাও। বিভু, দেহ হৃদে বল। কত জাতি পাখি, জাতি মানে জাতের, অর্থাৎ তোমরা দেখো না যে পাখি কত জাতের, কত বৈচিত্র্যের, কত বৈশিষ্ট্যের পাখি। নিকুঞ্জ বিতানে, এই নিকুঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাগানে, বিতানে মানে হচ্ছে গান গাইছে। তাহলে এই যে দেখো না পাখিরা কত জাতের পাখি বাগানে গান গায়। সদা আত্মহারা, তারা কি করে? আত্মহারা মানে নিজেকে ভুলে যাওয়া, এরকম একটা অবস্থা। সদা মানে সর্বদা, আত্মহারা তবু গুণগানে, তোমাদের গুণগানে ওরা নিজেদেরই মানে পাখিরা নিজেদেরকেই ভুলে যায়, এমন একটা অবস্থা। অর্থাৎ এই যত ধরনের পাখি আছে তারা কি করে? বাগানে গান গাইছে এবং সর্বদা আত্মহারা, নিজেকে ভুলে যাচ্ছে তোমার গুণগানে। আনন্দে বিহবলে মানে আনন্দে তারা অচেতন হয়ে যায়। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, অর্থাৎ ভুলিতে তোমারে প্রাণে অবসাদ। তো স্রষ্টাকে ভুলে মানে স্রষ্টাকে ভুলে থাকা কবি হৃদয়ের জন্য চরম যন্ত্রণাদায়ক। এটাই বোঝাচ্ছে যে ভুলিতে তোমারে, অর্থাৎ তোমাকে যদি ভুলে যাই, প্রাণে অবসাদ, আমার কি আসে? ক্লান্তি আসে। অর্থাৎ
এই পুরো লাইনটা দ্বারা যেটা বোঝাচ্ছে আমরা এরকম বলতে পারি যে স্রষ্টাকে ভুলে থাকা কবির একদম হৃদয়ের জন্য চরম যন্ত্রণাদায়ক, স্রষ্টাকে ভুলে থাকতে পারে না। তরুলতা শিরে, তরুলতা মানে শিরে মানে মাথায়, তরুলতা মানে গাছের মাথায়, তোমারই প্রসাদ, এই প্রসাদ শব্দ অর্থ হচ্ছে অনুগ্রহ। তাহলে আমরা গাছের মাথায় দেখি না যে স্রষ্টার কত রকম অনুগ্রহ, সেই অনুগ্রহগুলা কি? চারু, চারু মানে সুন্দর ফুল ফল, তাহলে গাছের মাথায় যে আমরা সুন্দর ফুল ফল দেখি এগুলো তো স্রষ্টারই অনুগ্রহ। তো সেটা বলছে দেহ হৃদয় বল, আমাদেরকে কি দাও? হৃদয় শক্তি দাও বিভু, দেহ হৃদয় বল। তোমার এই নিঃশ্বাস বসন্তের বায়ু, বসন্তের বায়ু তোমরা দেখো না যে মানে নাতিশীতোষ্ণ একটা বায়ু আর কি, খুব ঠান্ডা না গরমও না, একদম হিমশীত মানে কি বলে চমকপ্রদ আর কি, যেটা আমরা আশা করি, গরমও না ঠান্ডাও না। তো বলছে তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু। তো এখানে মূলত কবি যে জিনিসটা বোঝাচ্ছে এটা হচ্ছে তোমার নিঃশ্বাস সুফি বসন্তের বা মানে বসন্তের বায়ু এই জগৎকে শান্তিময় করে তোলে, তাই না? এই বসন্তের বায়ু এটা হচ্ছে কবি চিন্তা করছে বা কল্পনা করছে, এটা হচ্ছে স্রষ্টার নিঃশ্বাস সুখী যেই বাতাস, যা কী করে আমাদের পৃথিবীকে একদম শান্তিময় করে তোলে। তব মানে তোমার স্নেহ কণা জগতের আয়ু, এটা বুঝছে যে সৃষ্টি আসলে সৃষ্টিকর্তার অসীম দয়া বা স্নেহই তো আসলে এই জগৎ এবং তার এই যে আমরা যত প্রাণীকুল আছে টিকিয়ে রেখেছে, তাই না? স্রষ্টা যদি আমাদেরকে স্নেহ না করতো, দয়া না করতো, তাইলে কি পৃথিবীতে এক মুহূর্তের জন্য কোনো জীব জন্তু বা কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো? তো সেটাই বোঝাচ্ছে যে তব তোমার স্নেহকণা জগতের আয়ু, অর্থাৎ সৃষ্টিকর্তার এই অসীম দয়া বা স্নেহ এই জগৎ এবং তার প্রাণীকুলের টিকিয়ে রেখেছে, এটাই বোঝাচ্ছে। তব নাম মানে তোমার নামে অশেষ মঙ্গল, মানে কি অশেষ মঙ্গল মানে অশেষ মানে যার কোনো শেষ নাই, এই অনন্তহীন। আমরা যদি স্রষ্টার নাম জপি, স্রষ্টার নাম ধারণ করি, স্রষ্টার নাম উচ্চারণ করি, তাহলে সেখানে আমাদের অনন্তহীন মঙ্গল রয়েছে, সেটাই বলছে। গভীর বিষাদে, গভীর মানে একদম খুব, বিষাদে মানে হতাশাগ্রস্ত দুঃখ, তাহলে একদম খুব বেশি যখন দুঃখ থাকে আমাদের, বিপদের কোড়ে, আমরা কোড়ে শব্দটা আগেও পড়ে আসছি যে বিপদের কোলে, একাগ্র মানে একান্ত, একদম একান্ত মানে নিবিষ্ট হৃদয়ে শরীরে মানে কি করলে স্মরণ করলে তোমারে স্রষ্টাকে নিবে শোকানল, শোকরূপ অনল শোকানল, তোমরা পরবর্তীতে ওই যখন সমাস পড়বা তখন পাবা। তো মানে শোকানল শব্দ হচ্ছে যে শোকে কি করে হৃদয়কে দগ্ধ করে, সেই শোকটা কিভাবে নিবে যায়? যদি আমরা কি করি এই স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে একান্ত হৃদয়ে যদি স্মরণ করি, তাহলে আমাদের সেই শোকটা নেমে যায়। কোন শোকটা? যে শোক হৃদয়কে দগ্ধ করে। সর্বশেষ আবার বলছে দেহ হৃদয় বল, আমাদেরকে দাও কি দাও? হৃদয়ে বল মানে শক্তি দাও। আজকের কবিতাটি এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো।